হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারোস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো গজা রেসিপি। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। গজা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি ময়দা কিছুটা। এবার আমি এর মধ্যে কিছুটা বেসন দেব। এর মধ্যে কিছুটা বেসন দিয়েছি, স্বাদ মতো নুন দেব। এবার এর মধ্যে আমি একটু বেকিং সোডা দেব। একটু বেকিং সোডা দিলাম। এবারে আমি এর মধ্যে তেল দেব বেশ খানিকটা। এবার আমি এটাকে যেরকম ভাবে আটা মাখে সেভাবে ভালো করে মেখে নেব। তেলটা একটু বেশি করেই দিতে হবে। যেভাবে আটা মাখে সেভাবে মেখে নিয়েছি। এবার আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব, নিয়ে ভালো করে মেখে নেব। এটাকে আমি সফট করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দেব। পনেরো মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে লম্বা করে নিয়েছি। এবার আমি কেটে নেব। এবার আমি একটা একটা করে কেটে নেব। এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি চিনি সিরাপটা বানাবো। জল দিচ্ছি। আমি এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে ভেজে। এর থেকে আরো বেশি ব্রাউন করতে হবে। ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে আমি আলাদা করে তুলে নেব। চিনি সিরাপের মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা এলাচ দিতে পারেন। সিরাপটা তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুক্ষণ ভিজতে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি রসের থেকে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু বাটার দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে সাথে মিশিয়ে নেব হালকা হাতে। চিনির গুঁড়ো মাখিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি। গজা তৈরি। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।